নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের টাকা পেয়েছেন, কিন্তু প্রচুর সংখ্যক আবেদনকারীদের স্ট্যাটাসে এখনো ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন নট জেনারেটেড দেখাচ্ছে। তো আপনাদের মনে একটাই প্রশ্ন, কবে ভ্যালিডেশন সাকসেস হবে আর কবে থেকে টাকা পাবেন? ফেব্রুয়ারি নাকি মার্চ থেকে আপনারা টাকা পাবেন? তো আপনারা যদি এখনো পর্যন্ত ভ্যালিডেশন নট জেনারেটেড শো করছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। আর সেই সঙ্গে যিনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর এসেছে, কোনো কারণে আপনাদের যদি ভ্যালিডেশন সাকসেস হয়নি, তাহলে আপনারাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তার সমাধান পাবেন। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সবসল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের অসংখ্য আবেদনকারীগণ যিনাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন লট জেনারেটেড দেখাচ্ছে এবং ব্র্যাকেটে ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক শো করছে, এবং অনেকদিন ধরে আপনাদের এই স্ট্যাটাসের কোনো পরিবর্তন হচ্ছে না, আপনাদের কি করণীয় সেটা আপনাদের বলছি। তো বন্ধুরা, এখানে ঘটনাটি হলো, আপনাদের ব্যাংকে সরকার থেকে বৈধতা যাচাইকরণের জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের যিনি আবেদনকারী, উনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট কিনা তা ব্যাংক থেকে যাচাই করবে এবং তারপরে কিন্তু রেসপন্স করবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যেটি এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ আপনাদের ব্যাংক থেকে এখনো পর্যন্ত রেসপন্স দেয়নি, এবং এই কারণে ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক শো করছে। রেসপন্স দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু ভ্যালিডেশন সাকসেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে ব্যাংক থেকে রেসপন্স করার বিষয়টি কিন্তু অটোমেটিক, অর্থাৎ ব্যাংক থেকে আপনাদের অ্যাকাউন্ট চেক করে ভ্যালিডেশন দিয়ে দেয়। এখানে আপনাদের কিন্তু ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু তবুও আমি আপনাদের আমার একটি নিজস্ব মতামত দিতে পারি। আপনাদের ক্ষেত্রে যেহেতু অনেকদিন ধরে ব্যাংক থেকে রেসপন্স দিচ্ছে না, আপনারা আপনাদের নিজস্ব ব্যাংকে গিয়ে যদি এ বিষয়ে জানান, তাহলে কিন্তু আপনাদের ব্যাংক ভ্যালিডেশন রেসপন্স দ্রুত হবে এবং ভ্যালিডেশন সাকসেসও কিন্তু দ্রুত হবে। তবে এক্ষেত্রে একটি বিষয়ে স্পষ্ট আপনাদের জানিয়ে দিই, ব্যাংক ভ্যালিডেশন প্রসেস কিন্তু ব্যাংক থেকে অটোমেটিক করার কথা। আপনারা ব্যাংকে না গেলেও কিন্তু এটি হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু অনেকদিন ধরে আপনাদের ব্যাংক ভ্যালিডেশন লট জেনারেটেড এবং ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক দেখাচ্ছে, তাই আপনাদের ব্যাংকে যাওয়ার জন্য পরামর্শ দিলাম। ব্যাংকে গিয়ে এ বিষয়ে জানালে আপনাদের ভ্যালিডেশন সাকসেস কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যিনাদের ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, যদি তারপরে পেমেন্ট স্ট্যাটাসে মান্থের ঘরে ফেব্রুয়ারি দেখায় এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসে, তাহলে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা পাবেন। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে, তাই ফেব্রুয়ারি মাসের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম, কারণ আপনাদের স্ট্যাটাসে শেষ আপডেট অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন সাকসেস আসতে আসতে আরো অনেকটা সময় অতিবাহিত হয়ে যাবে। তাই ফেব্রুয়ারিতে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় কম। মার্চে কিন্তু আপনাদের 100% ভ্যালিডেশন সাকসেস এসে যাবে এবং আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে মান্থের ঘরে মার্চ মাস দেখাবে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু এসে যাবে। তো যিনাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন লট জেনারেটেড দেখাচ্ছে, আপনারা ব্যাংকে না গেলেও কিন্তু ভ্যালিডেশন সাকসেস চলে আসবে। তবে এক্ষেত্রে হতে পারে একটু বেশি সময় লাগতে পারে, তবে ভ্যালিডেশন সাকসেস কিন্তু অটোমেটিক চলে আসবে। এবং অনেকেই আছেন যিনাদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এসে গেছে অথচ ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, কোনো কারণে ব্যাংকের সাথে আপনাদের নেম মিসম্যাচ রয়েছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভিডিওতে অথবা ব্যাংকে গিয়ে সমস্যার সমাধান করে নিতে হবে। আপনারা প্রথমে ভিডিওতে যাবেন, সেখানে জিজ্ঞাসা করবেন কি কারণে আপনাদের এই ভ্যালিডেশন এরর এসেছে। ওনারা যদি আপনাদের ব্যাংকে যাওয়ার পরামর্শ দেন, তাহলে আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে এর সমাধান করিয়ে নেবেন। তারপরে আপনাদের কিন্তু ভ্যালিডেশন সাকসেস এসে যাবে। অর্থাৎ যে সকল আবেদনকারীদের অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এসে গেছে, আপনারা সকলেই কিন্তু টাকা পাবেন। এর মধ্যে আপনাদের কোনো কিছু যদি সমস্যা এসে যায়, তাহলে তার কিন্তু সমাধান করে নিতে হবে। অনেকের আবার বহুদিন ব্যাংকের লেনদেন বা ইকেওয়াইসি না করার কারণে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। আপনাদের পুনরায় কিন্তু অ্যাকাউন্ট চালু করে নিতে হবে। এর জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন রয়েছে। তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এসে যাবে। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।